আসার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে দিয়ে পড়াইলেন, আমার দরদি নবীজি সাথে সাথে পড়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আপনার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলেছেন, এই মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হইতে। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে বলেছেন, তৃতীয় নম্বরে কি বলেছেন? তৃতীয় নম্বরে বলেছেন, ইকরা ওয়া রাব্বিকাল আকরাম, পাঠ করো, ওই প্রভু হইল অতি দানশীল। বলেন আল্লাহু আকবার। চতুর্থ নম্বরে বলেছেন, আল্লামা বিল কালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে কলমের সাহায্যে। বলেন আল্লাহু আকবার। পঞ্চম নম্বরে বলেছেন, আল্লামাল খালাকাল ইনসান মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। পঞ্চম নম্বরে বলেছেন, যে শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন সেই শিক্ষা এই মানুষ আগে জানতো না। বলেন সুবহানাল্লাহ। যা মানুষ জানতো না সেই শিক্ষা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে বলেছেন আমার আল্লাহ? আমার আল্লাহ বলেছেন, ইকরা মানে পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাদের ক্ষেত্রে সৃষ্টি সাধারণত সৃষ্টি করে নাই, তাদের সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে মানুষকে সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজার বান্দার বান্দি এই দুনিয়ার জমিনে গেলে ইকরা আলাকের পাশে নিয়ে যখন জিবরাইল চলে গেলেন হীরা গুহায়, জিবরাইল নবীকে আমার বন্ধুকে পড়াচ্ছেন, আর জিবরাইল ওই সময় প্রশ্ন করায়, রাব্বুল আলামিন আমি পাই আপনার বন্ধুকে, কিন্তু আপনাকে কেন আমি সামনে দেখতে পাই? বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে জিবরাইল রহমতের ফেরেশতা আমার, আসলে আপনি জানো না এটা হইল কোরআনের ভাষা, এটা কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত মানে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত মানে আমি, আর এই আয়াত হইল আমি আল্লাহর মুখের বাণী। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আপনারা? এইবার এই কোরআনুল কারীম তো ঘরে ঘরে আছে গো, এই কোরআনুল কারীম ঘরে ঘরে আছে, লোক বালি মরিচা পড়ে গেছে, আমাদের পড়ানোর সময় নাই। আছে নাকি? আছে নাকি? আছে নাকি? পড়ার সময় আমাদের নাই, আমরা পড়ার সময় পাই না। কিন্তু ইসলাম গল্পি বাংলা ইসলাম অফিসগুলো দেখার সময় আমাদের হয়ে যায়। নাউজুবিল্লাহ। ও দরদি মা বোনেরা ভালোভাবে শুনে নেবেন, কারণ যখন যে কবরে চলে যাবো আমরা নিজেরাই জানি না, জানি নাকি? জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার রহমতের একটা জিজ্ঞাসা আমার কাছে করলেন রাব্বুল আলামিন, আমি তো পড়াচ্ছি দরদি নবীজিকে, আপনার বন্ধুকে, কিন্তু কেন আপনাকে দেখতে পাই? এবার বুঝে নিতে হবে, কোরআনুল কারীম ঘরে আছে, ওই ঘরে আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি ওই ঘরে, যে ঘরে আল্লাহর নামকরণ হয় না সেই ঘরে কোনো রহমত থাকতে পারে না। আরে নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুখের বয়ান বলে, যে ঘরে কোরআনুল কারীম আছে, যে ঘরে নামাজ নাই, যে ঘরে কোরআন নাই, সেই ঘর হলো চরন্ত কবর। নাউজুবিল্লাহ। সে ঘরে কোনো রহমত থাকতে পারে না, আর সেই ঘরে কোনো প্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে শুধু বিপদ আপদের আশঙ্কায় দেখি দিই, কারণ সেই ঘরটা হয়ে যায় না যায় বিঘার। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই আলাদা যখন পাঁচটা গেলাম, একটা আয়াত, দুটো আয়াত, তিনটা আয়াত, পাঁচটা আয়াত করে এই দীর্ঘ 30 পারার কোরআনুল কারীম একটা পুস্তক গঠন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওদের বান্দারা এই পুস্তক গঠন করতে একটা দিন লাগে নাই, 40 নবুয়াত পাঠ করেছেন আমার দরদি বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর কান্নার কারণে, চোখের পানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শহীদ রেহমা করে গো, আমি আল্লাহ আমার বন্ধুর চোখের পানির দাম দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, আমার বন্ধু আমি সবকিছু সইতে পারি, কিন্তু আমি আপনার চোখের পানি সইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার চোখের পানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম অঙ্গীকার, আমি কথা দিলাম বন্ধু
আপনার উম্মতের নজরের কারণ আমি করে দিব দুনিয়ার জমিনে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আপনার উম্মত কলবার ঘিরবে আর তাদেরই তাহলে মুখে পড়বে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে কলবার ঘিরবে আর যখন এসে যাবে নামাজ, প্রথম 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে আমি দিলাম আপনার উম্মতের নজরের কারণ করার জন্য, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই পৃষ্ঠার প্রাণুল কারিম আমি পাঠালাম আপনার হেফাজতে দিলাম, ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতে আমার বন্ধু যখন আমার কাছে জিজ্ঞাসা করল, রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার কি করার জন্য পাঠাইলেন? এই দুনিয়ার জমিনে আমি কি করার জন্য আসলাম, আর কি করার জন্য আমার পাঠাইলেন? আমার আল্লাহ জিবরাইলের মাধ্যম দিলেন, আমার রহমতের জিবরাইল আমার বন্ধু কান্দে দুনিয়ার জমিনে আমি আল্লাহ কইতে পারছি না, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল রহমতের বন্ধুর কাছে যে বলো, তার বন্ধুকে জানাই দাও আমার আল্লাহকে ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুকে জানাই দাও এই দুনিয়ার জমিনে তার উম্মতের কারণে মহা রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠাইলাম, বলেন সুবহানাল্লাহ। কথাকে আপনারা কি বুঝতে পারছেন? সেই নবীজিকে আমরা চিনি না, সেই নবীজিকে আমাদের সেই নবীজির দরুদ পড়তে আমাদের ভালো লাগে না, বলেন ভালো লাগে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, হে মাথাদের বান্দা, তোমরা তো জান্নাতের বাগানে বসে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখছি, কিন্তু তাদের ঈমান কি আসলে ঠিক আছে? কথা বলেন, আমাদের ঈমান কি আসলে ঠিক আছে? আমাদের ঈমান আসলে ঠিক নাই, কথা বলেন। আমাদের ঈমান আসলে ঠিক নাই, আমাদের ঈমান হলো প্রচুর কথার বাণী, বলেন নাউজুবিল্লাহ। প্রচুর কথা যেমন পানি দিলে কালকায় বেড়াই, আমাদের ঈমানও তদ্রূপ গড়াইয়ে বেড়াই। লোহাই যেমন মরিচা ধরে যায়, আমাদের ঈমানও তেমনি মরিচা ধরে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এই মরিচা ধরাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মরিচা ধরাইতে হলে দিনে দিনে জান্নাতের বাগানে আসা লাগবে, বলেন সুবহানাল্লাহ। এই লোহার মরিচা যেমন ধরাইতে গেলে আমার বাড়ি লোহার পাশ নিয়ে যাওয়া লাগে কিনা? বলেন, এই লোহার পাশ আমার বাড়ি নিয়ে যাইতে হয়, আমার বাড়ি নিয়ে যাই আমার শুধু এমনি রেখে দেয় না, দেয় কিনা? এই লোহা যখন আমার বাড়ি চলে যায় তখন এই লোহা কিন্তু আগুনে চলে যায় কিনা? আগুনে জ্বালাই আগুনের মতো করিয়া এদের কামার কিন্তু লোহার নিচের পরে পাথর করে রাখে না, আবার হাতুড়ে দিয়ে যেটা গরম করে নিল, যেটা আপনার খাইতে হোক আর দা হোক আর চাল হোক আর চাল হোক আমি জানি হোক খাইবা না ওটা আপনার আবার ধরে রাখি না, আবার আপনার হাতুড়ি দিয়ে পিটাইতে থাকে। কথা বলেন কিনা? পিটাইতেও আমার বড় দিদি রাখবো এই লোহা পিটাইতে আগুনে দিলে তার মরিচা ধরানোর জন্য। কথা বলেন, মরিচা ধরানোর জন্য আগুনে দিলেই কিন্তু হয় নাই, এবার হাতুর দিয়ে আসছে। কথা বলেন, হাতুর দিয়ে মরিচা ধরাইয়া দিয়া এইবার সুন্দর গঠনে কাছে বানাইয়ে ফেললো, বলেন সুবহানাল্লাহ। ও আমার দরদি রাগো, এমনি ভাবে দিনে যদি জান্নাতের বাগানে আসা নাই, তাহলে আমাদের এই লোহাই যেমন মরিচা ধরেছে, আমাদের ঈমানও তেমনি মরিচা ধরে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এই দিনে জান্নাতের বাগানে আসার কারণে আমাদের এই দিনে আমাদের এই ঈমানের মরিচা গুলো ধরে চলে যাবে কিনা? যেই দিন আমরা প্রমাণ বইলে করলে তো হিয়া খাবো, আমার আল্লাহ কানুন কারিম দিয়ে এবার ডাক দিয়ে বুঝাই দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন আল্লাহু আকবার। হে মাথাদের বান্দার বান্দি,
ইমানদারি তো হয়, ইমামে পরিণত হয়ে যায়। ইমাম আনো, ইমাম আগে আনো, ইমাম যদি না আনো তাহলে যত যাই করো কোনো গায়ে তোমাদের কাজে লাগবে না। লাগবে কিনা? কারণ আসলে এটা কোনো ইমামই ঠিক নাই। ইমাম যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজ করে কিন্তু আমরা লাভ করতে পারবো কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত ইমাম আনো, আমরা যতই বলি ইমাম আছে, আসলে কিন্তু আমাদের ইমাম নাই। ইমাম কি আছে? ইমাম যদি একটু থাকতো আমরা জান্নাতে যাবার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। বলেন এই নামাজ আমাকে নিয়ে চলে যাবে জান্নাতের বাড়ি। কথা বলেন নাকি ভুল বললাম? এই জান্নাতের বাড়ি যাইতে হলে প্রথম আসেই আমাদের নামাজ পড়া লাগবে। এই নামাজ যখন আমরা পড়বো দেখেন এই নামাজের কথা বলে গেছে আয়াত নম্বর 45। ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমার আল্লাহ নিজে বলেছেন কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। এখানে বান্দারা তাদের ইমান মজবুত করতে হলে আগেই চলে যেতে হবে 5 ওয়াক্ত নামাজে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ মাকে সময় ছিল খাইতে আনন্দ কাছ থেকে ভালোর দিকে চালিত করে। বলেন সুবহানাল্লাহ। যাহার ভিতরে থাকবে নামাজ সেই জন চলে আসবে 1 নম্বর ইমান। বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে দান নাই, শ্রদ্ধা নাই, স্বামীর আনুগত্য নাই, যার ভিতরে সেবার যত্ন নাই, যার ভিতরে প্রতিবেশীর আদর যত্ন নাই, ভালো মন্দ নাই, এতিমের খাবার নাই, এতিমকে ভালোবাসা নাই, যতই বলে তোমার ইমান আছে আসলে এই তার ইমানই নাই। কথা বলেন। শুধু নামাজ পড়লে ইমাম হবে না, নামাজ পড়লে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে নারী ছেলের জন্য 4টি পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দায়ের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 4টি পয়েন্ট যদি আপনারা জানতে চান তাহলে বলে দেবো, আর যদি না জানতে চান তাহলে বলবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই নারী ছেলের জন্য 4টি পয়েন্ট রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। আর আমার দরদি নবীজি, আমার দরদি বন্ধু সেই হাদিসে এটা উল্লেখ আছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নারী ছেলেরা 4টি পয়েন্ট করেন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সম্মানের 8টা দরজা দিব। বলেন সুবহানাল্লাহ। এই 4টি পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন স্বামীর আনুগত্য করা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে দিয়েছেন মাহে রমজানের 1 মাস রোজা সুন্দর ভাবে করা। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী কুলকে পর্দা প্রতিষ্ঠা করিয়া লজ্জাকে হেফাজত করা। বলেন সুবহানাল্লাহ। এই 4টি পয়েন্ট যদি নারী ছেলেরা সুন্দরভাবে করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আপনাদের 8টা দরজায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই 4টি পয়েন্টের ভিতরে যদি একটা পয়েন্ট কাটাকাটি হয়ে যায় কখনোই তারা জান্নাতে প্রবেশ করবে না। পারবে নাকি? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই 4টি পয়েন্ট যদি সুন্দরভাবে করো তাহলে জান্নাতি ইয়াকালুন। আল্লাহু আকবার। সূরাতুল মুদাথ্থির আয়াত নম্বর 39 থেকে দেখবেন ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জান্নাত এখন তো তারা করবা তারা আগে ইমানে সালিহ হয়ে যাও। সুবহানাল্লাহ। ইমানে সালিহ হয়, ইমানদারি তো হয়ে যাও, আর ইমানে সালিহ হও ইন্নাল্লাহা সাবিরিন। আমার ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ না করলে কিন্তু কিছু পাওয়া যাবে না। যাবে কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন সূরাতুল ফাতিহা সর্বপ্রথম সূরাতুল ফাতিহা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন। সূরাতুল নাস দিয়ে শেষ করে দিয়েছেন। যার ভিতরে 114 দিয়ে কোরআনুল কারীম গঠন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হলো আমাদের জীবনের গাইড। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমার জীবনের গাইড করে যদি কবরের জমিনে নামিয়ে যেতে পারি তাহলে আমরা কবরের ধারে কাছে যাওয়ার আশঙ্কা যেন না করি। কথা বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো, আর এটা তোমরা জেনে রাখো এই নামাজের ভিতরে এই মাত্র কয়েকজনের জান্নাতের বাগানে, এই মাত্র কয়েকজন মা বোনেরা গো
ইহার ভিতরেও এমন কিছু মা বোন আছে যে যখন এই মসজিদে আল্লাহু আকবার বলিয়া অনেক মা বোনরা সালাম হাসনার একটু ঘুমায়নি, নাউজুবিল্লাহ। এই ঘুমায়নি করতে করতে তাদের সময় চলিয়া যায়। এই জায়গায় এসে যায় মিঠামিঠি কাটাইলাম জিন্দেগি, মিঠামিঠি কাটাইলাম জিন্দেগি, দোকাটিতেও হারাইলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির কত মানুষ আসলো জ্ঞান রইল না। কিসের বাড়ি কিসের ঘর কিসের বাতি, কিসের বাড়ি কিসের ঘর কিসের বাতি, উড়িয়া যাবে তখন তোমার পাখি। কথা বলেন, যখন চলিয়া যাবে তোমার প্রাণ পাখি, ওই অন্ধকার পুরি কবর হবে তোমার আপন বাড়ি। বলেন সুবহানাল্লাহ। এমন জায়গায় যাইতে হবে দরদি লাগো, সেই জায়গায় নাই কোনো সাথী, নাই কোনো বাকি, থাকবে না কোনো আপন, থাকবে না কোনো টেলিফোন, থাকবে না কি থাকবে না। কিসের জন্য আমরা দুনিয়ার জমিনে করি কাল বাড়ি রাহা জানি মাতব্বারি, কিসের কি কারণ কিসের জীবনী। কথা বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কবরের জমিনটা হইল ভয়ানক জমিন। এই জন্য আমরা সুরে সুরে বলি কবর বাড়ি সাইরাতে অন্ধকার কালো নাইনি বাতি নাই আমার বন্ধ ঘর, সাথী নাই রে আল্লাহ নাই তো মাতার বাণী, নাই কবিতা নাই কেমনে থাকব ওই ঘরে আল্লাহ একাকী। বলেন তোমার প্রিয় হাবিবের কাছে বাকরি দামি আল্লাহ নির্গুণে। আল্লাহু আকবার। কথা বুঝতে হবে, ওই কবর বাড়ি তো যাইতেই হবে। কবর বাড়ি এমন বাড়ি যে এই বাড়ি নাই কোনো সাথী, আছে নাকি সাথী? সেখানে নাই কোনো মোবাইল, আছে নাকি? ও দরদি লাগো, গভীর মনোযোগী হয়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এমন জায়গায় যেতে হবে সেখানে তো কেউ নাই। ও আমার দরদের বান্দা বান্দি, এই দুনিয়ার জমিনে কত আপন জন, একটু যদি জ্বর এসে যায়, মাথায় জ্বালা যন্ত্রণা যদি বেড়ে যায়, ইগ্রবার যদি এসে যাই গো, কত দরদি আকারে এই দরদি আসে বালতি ভরে পানি নিয়ে। কথা বলেন, আসিয়া মাথায় পানি ঢালে, কত দরদি আবার ওষুধ নিয়ে চলে আসে। আবার বলো জননী গো একটু খাও না, একটু কিছু খেয়ে ওষুধটা খাও, তোমার কার কোনে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার দরদি লাগো, গভীর মনোযোগী হবেন। এমন জায়গায় যাইতে হবে গো, সেই জায়গায় নাই কোনো সাথী, থাকবে না কোনো বান্ধব। কথা বলেন, এই মোবাইলে আমার দরদি আসার পরে বলেছেন বড় মনে দুঃখ লেগেছে, ইটাই কাটিয়া ওকে আসে কাহিরু বন্ধা। বলেন সুবহানাল্লাহ। দরদি মায়ের মতো দরদি গো, এই দুনিয়ার জমিনে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। যাবে না জননীরা, এই মা জননী এমন জননী যে জননীর মন হলো তোমার মতো নরম। বলেন সুবহানাল্লাহ। সেই জন দুঃখিনী মা গো হয়তো অনেক কবরে রাখিয়া এতিম হইয়া এই মজলিসে এসে বসে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওনার জননী রাগো যে মা একবার মা বলে ডাকিলে হৃদয় হইয়া যায় ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ।
সেই মা এমনই মাধু, সেই মাধুর্যের জমিনে আছে 10 মাস 10 দিন গর্ভে ধরিল সন্তান। সেই সন্তান বিদেশে গো রান্না করতে গেছে জলে পড়ে মারে, মা জননী দেখে দুনিয়ার জমিনে মোবাইলে কেমন করে সইছে গো এই মা জননী তো জানে। বলেন এই মায়ের মতো দরদি এই দুনিয়ায় আর কেউ হবে না। বলেন নাকি আমি ভুল বলে ফেললাম? মায়ের কথা যখন মনে হয়, আমার সোনার কথা যখন মনে হয়, আমার মধুর কথা যখন মনে হয়, ছুটে চলে যাই গুরুস্থানে, যাই দেখি মায়ের কবরে, যাই দেখি সোনার কবরে, যাই দেখি মধুর কবরে, জানালা দরজা কিছুই নাই করিলা, ইলাহা ইল্লাল্লাহ করিলা, ইলাহা ইল্লাল্লাহ করিলা, ইলাহা ইল্লাল্লাহ করিলা, ইলাহা ইল্লাল্লাহ। আবার কথা যখন মনে হয়, তার কথা যখন মনে হয়, আমার সোনার কথা যখন মনে হয়, মধুর কথা যখন মনে হয়, ছুটে চলে যাই গোরস্থানে, যাই দেখি আবার কবরে, যাই দেখি তার কবরে, যাই দেখি মধুর কবরে, যাই দেখি গুনার কবরে, জানালা দরজা কিছুই নাই পারিলা, পারিলা, ইলাহা ইল্লাল্লাহ পারিলা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামীর কথা যখন মনে হয়, সোনার কথা যখন মনে হয়, ছুটে চলে যাই গোরস্থানে, যাই দেখি স্বামীর কবরে, মায়া দেখি মধুর কবরে, জানালা দরজা কিছুই নাই করিলা, ইলাহা ইল্লাল্লাহ করিলা, ইলাহা ইল্লাল্লাহ করিলা, ইলাহা ইল্লাল্লাহ। ছেলের কথা যখন মনে হয়, মেয়ের কথা যখন মনে হয়, সোনার কথা যখন মনে হয়, মধুর কথা যখন মনে হয়, ছুটে চলে যাই গোরস্থানে,